গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর লেয়ার 1-এর প্রস্তুতির জন্য আমরা এই অঙ্কটি করব। আগের ভিডিওতে এই অঙ্কটি দিয়েছিলাম, আজকে তার সমাধান হবে এই ভিডিওতে। টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর অফ লেন্থ 6 cm and 8 cm respectively. If the length of the third side be x centimeter, then what is the range of x? একটি ত্রিভুজের দুটি বাহু 6 সেমি ও 8 সেমি দেওয়া আছে। তৃতীয় বাহু x সেন্টিমিটার। x সেন্টিমিটার এই যে তৃতীয় বাহু, তার ব্যাপ্তি কত? আমরা সবাই জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এই নিয়মটি খাটে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। আবার বলছি, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, আর অন্য বাহুটা দেওয়া আছে এক্স। একটু আগেই বললাম ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু থেকে বড় হবে। সুতরাং এখান থেকে আমরা তিনটি সমীকরণ তৈরি করতে পারি। 1 নম্বর সমীকরণ হচ্ছে এক্স প্লাস 6 গ্রেটার দ্যান 8। 2 নম্বর হতে পারে 8 প্লাস এক্স গ্রেটার দ্যান 6, কারণ দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। আর 3 নম্বর বাহু হতে পারে 6 প্লাস 8 গ্রেটার দ্যান এক্স। এই তিনটি সমীকরণ ভাবলে আমরা উত্তরটা পেয়ে যাব। প্রথমটা এক্স প্লাস 6 গ্রেটার দ্যান 8, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স এর মান হচ্ছে 8 বিয়োগ 6, তার মানে এক্স গ্রেটার দ্যান 2। তাহলে একটা মান পেলাম এক্স গ্রেটার দ্যান 2। 2 নম্বর সমীকরণ থেকে আমরা পেতে পারি এক্স প্লাস 8 গ্রেটার দ্যান 6, এক্ষেত্রে এক্স গ্রেটার দ্যান -2। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্যই প্লাস বা পজিটিভ, সুতরাং আমরা এই মানটিকে নেব না, এটাকে ডিনাই করছি। 3 নম্বর সমীকরণ থেকে পেতে পারি 6 প্লাস 8 গ্রেটার দ্যান এক্স বা 14 গ্রেটার দ্যান এক্স। এটাকে উল্টো করে লিখলে হবে এক্স লেস দ্যান 14। তাহলে আমরা এই একটি শর্ত পেলাম, এই আরেকটি শর্ত পেলাম। এই দুটি শর্তকে যদি সাজাই তাহলে এরকম হবে 2 অর্থাৎ এক্সের সর্বোচ্চ মান 14-র কম এবং সর্বনিম্ন মান 2-এর থেকে বেশি। তাহলে এই অপশানটি যেখানে আছে সেটি হবে আমাদের উত্তর। এখানে সঠিক উত্তর হবে সি।